লোট্টা শুটকির ভুনা নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন। লোট্টা শুটকি ভুনা করার জন্য আমি প্রথমে এখানে 3-4 পিস মতো লোট্টা শুটকি নিয়ে নিয়েছি। সেটাকে আমি কাঁচি দিয়ে খুব ভালো করে টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় টুকরা করেও কাটতে পারেন, আবার এর থেকে ছোট টুকরা করেও কাটতে পারেন। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। এই জন্য আমি চুলাইতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতর লোট্টা শুটকিগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এই লোট্টা শুটকিগুলোতে একটা লাল বর্ণ ধারণ করছে এবং এটার থেকে একটা স্ট্রং ফ্লেভার বের হচ্ছে। চারদিকে এই ফ্লেভারটা ছড়িয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন লোট্টা শুটকিগুলার উপরে যে চামড়াটা সেটা অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব পানি। আমি পানিটা দেওয়ার পরে লোট্টা শুটকিগুলোকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এতে করে লোট্টা শুটকিগুলো অনেকটা নরম হয়ে যাবে এবং সিদ্ধও হয়ে যাবে। শুটকিটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, কারণ আমরা এটার ভিতরের যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা ফেলে দেব। আর যদি শুটকিটা ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু আমরা কাঁটাটাকে ফেলতে পারবো না। দেখতে পাচ্ছেন উপরে কত ময়লা ভেসে উঠেছে, এগুলো সব শুটকির ময়লা। শুটকির ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। তো এভাবে নেড়ে চেড়ে দিলে দেখতে পাবেন শুটকির ভিতরে যত ময়লা আছে সব বেরিয়ে আসবে এবং বালুগুলোও ঝরে পড়ে যাবে। এভাবে আমি আরও 5 থেকে 10 মিনিটের মতো চুলার উপর শুটকিটাকে রেখে দিব। এতে করে শুটকিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং আমার জন্য কাঁটাটা ফেলাও সহজ হয়ে যাবে। আপনারা শুটকিটা একটু চাপ দিয়ে দেখবেন এটা নরম হয়েছে কিনা, কারণ নরম না হলে এর কাঁটাটা ফেলা একটু কষ্টকর হয়ে যাবে, কারণ শুটকিটা একটু শক্ত থাকে। এরপরে গরম পানি থেকে শুটকিটাকে নামানোর পরে পরিষ্কার পানি দিয়ে আরও 4 থেকে 5 বার শুটকিটাকে ধুয়ে নেব। এতে করে শুটকির ভিতরে যে ময়লাগুলো ছিল সেটাও পরিষ্কার হয়ে যাবে। এখন আমি শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখন শুটকিটার ভিতর থেকে কাঁটাগুলো বেছে নেব। আমি আপনাদের দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। এখন প্রত্যেকটা শুটকির ভিতর থেকে আমি এক এক করে এইভাবে কাঁটাগুলো বেছে নেব। শুটকির ভিতরে অনেক সময় ময়লা থাকে, সেই ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। এভাবে সবগুলো শুটকির ভিতর থেকে কাঁটা ফেলে দিয়ে শুটকিগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শুটকিগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমার আজকের রেসিপিটা যারা একেবারেই নতুন রাঁধুনি তাদের জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে এরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সাথেই থাকবেন এবং লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আমি সবগুলো শুটকির কাঁটা ফেলে দিয়েছি। এবার শুটকিগুলোকে একটু হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো চুলায় এবং তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। তেলের পরিমাণটা আমি বলছি না, শুটকিতে তেল একটু বেশি হলে ভালোই লাগে। এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি 1 কাপ এবং ইন্ডিয়ান বড় রসুন 1টা। আমি রসুনগুলোকে এভাবে একটু গোটা গোটা রেখেছি। একটা রসুনের কোয়াকে আমি মাঝখান থেকে ফেরে 2 ভাগ করে নিয়েছি। আমি রসুনটাকে একেবারে কুচি করে ফেলিনি। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ এবং রসুনটা নরম হয়ে না আসে। এটাকে একেবারে বেরেস্তা করা যাবে না, কিন্তু নরম করে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন দেখব পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে এবং পেঁয়াজের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, তখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা শুটকিগুলো দেওয়ার পরে চুলোর জালটা একটু মিডিয়াম টু লো হিটে করে দিয়ে শুটকিটাকে ভাজতে হবে। আমি এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। যখন দেখতে পাবেন শুটকিটার থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, শুটকির একটা যে নিজস্ব ফ্লেভার আছে সেটা যখন বের হচ্ছে এবং শুটকিটা একটু লেগে লেগে আসছে, শুটকিটার কালারটা একটু পরিবর্তন হয়ে গিয়েছে, তখন বুঝবেন যে শুটকিটা ভাজা শেষ হয়ে গিয়েছে। হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে আমি আবার দিয়ে নিয়েছিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো, কিন্তু কোনো কারণে ফুটেজটা ডিলিট হয়ে গেছে, যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা টেস্ট করে দেবেন। আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে শুটকিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর শুটকিতে ঝাল একটু বেশি হলে ভালোই লাগে, আপনারা চাইলে আর একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন, এতে করে খেতে কিন্তু বেশ মজাই হবে। এখন দিয়ে দেব 1 কাপের মতো পানি। এখানে আমি গা মাখা মাখা করে পানি দিচ্ছি, পানিটা খুব বেশি দিচ্ছি না, যেহেতু এটা ভুনা করব। পানিটা দেওয়ার পরে আমি ঠিক 5 মিনিটের মতো এটাকে ঢেকে দেব। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি আমার শুটকিটা কোন পর্যায়ে। দেখতেই পাচ্ছেন শুটকিটার পানিটা শুকিয়ে গেছে এবং উপরে তেলটা ভেসে উঠেছে। যখন এরকম তেল ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে শুটকিটা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার সুস্বাদু লইট্টা শুটকি ভুনা। একবার এভাবে করে খেয়েই দেখেন, জাস্ট জমে যাবে গরম ভাত, পোলাও অথবা খিচুড়ির সঙ্গে। সবাই চেটে পুটে খেয়ে নেবে। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।